জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকার নামই তো জীবন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুরমুখী। এভাবে কচুরমুখী রান্না করলে সত্যি খেতে অনেক ভালো লাগে আমার কাছে। আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার কাঁচামরিচ দিয়ে যেহেতু রান্না করবো, আমি আগে থেকে কয়েকটা কাঁচামরিচ সাথে রসুনও ব্লেন্ডার করে নিয়েছি একসাথে আর কি। আমি এগুলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে পরিমাণ মতো হলুদ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে তরকারির কালারটা সুন্দর আসে। আর সবগুলো মশলা এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। ইলিশ মাছের মধ্যে মশলা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। আমি যেহেতু কচুরমুখী দিয়ে রান্না করছি, আমি এখানে পরিমাণ মতোই দিয়ে দিয়েছি সব। আর মাথাটা দিয়ে দেবো ইলিশ মাছের, একটা লেজ ছিল তাও দিয়ে দেবো। এটা দিয়ে ভালোভাবে কষিয়ে আমি ইলিশ মাছের মাথাটা একদম ভেঙে ফেলবো। এই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, কিন্তু এখানে অল্প ধনিয়া গুঁড়োও দিয়ে দিয়েছি। এখন আমি ইলিশ মাছের মাথাটা ভেঙে দেবো। এখানে ইলিশ মাছের মাথাটা ভেঙে ফেলছি। এই তো দেখতে পাচ্ছেন, এভাবে রান্না করবেন, অবশ্যই খেতে অনেক ভালো লাগবে। আপনারাও এভাবে রান্না করার চেষ্টা করবেন। এবার আমি কচুরমুখিটা দিয়ে দেবো। কচুরমুখিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই তো অবশ্যই কচুরমুখির সাথে আমি একটু পানিও অ্যাড করি নাই, কচুরমুখি থেকে যা বের হয়েছে আর কি। এটা খেতে অনেক ভালো লাগে, সত্যি অনেক মজা হয়েছিল। অনেক মজা করে খেয়েছি এটা আমি, সবাই অনেক পছন্দ করছিল। এটা এভাবে কষিয়ে রান্না করার চেষ্টা করবেন। আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করছি। তরকারির কালারটা দেখেন খুব সুন্দর হয়েছে। এবার আমি এখানে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো আর কি। আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি, কাঁচা টমেটো আমার কাছে অনেক ভালো লাগে। আমি কাঁচা টমেটো দেখলেই আমার কাছ থেকে আর মিস যাবে না, অবশ্যই আমার খেতে হবে কাঁচা টমেটো। তো তরকারিটা আমার হয়ে গেছে। এবার ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটা কয়েক মিনিট চুলায় রাখবো, এবার নামিয়ে ফেলবো আর কি। এটা দেখেন আমার তরকারির কালারটা কীরকম হয়েছে।